জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা কোনো শুভ কাজে যাচ্ছেন, শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করতে হবে। যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যায়, তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র 3 বার এক মনে উচ্চারণ করতে হবে। আবার যারা অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে নিজের দিন শুরু করতে চাইছেন, তাদের জন্য একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি। আর যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিকমতো পূজা করতে পারেন না, বিশেষ করে তারা এই একটি কাজ করলে অবশ্যই শুভ ফল পাবেন। তাই কি সেই মন্ত্র তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে এই কাজে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়, না হলে গোটা কাজটাই ভেস্তে যাবে। তাই কোনো শুভ কাজে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ উপায় নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয় যে ব্যক্তি এই মন্ত্র বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার এক মনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে, তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না। শুধু তাই নয়, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয়। আর নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার পাঠ করতে ভুলবেন না যেন। আমাদের অনেকের মতনই এক ব্যক্তি দুঃখ দুর্দশা কর্মহীনতায় নিজের জীবন খুবই কষ্টে অতিবাহিত করছিলেন। তিনি কিভাবে এই মন্ত্রটি দ্বারা উপকৃত হলেন একবার মন দিয়ে শুনুন। এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। তিনি কাঠ কেটে শহরের হাটে গিয়ে সেই কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন, তাই দিয়ে তাদের সংসার চলত। একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন, আমরা দুজনে অর্ধেক জীবন আধপেটা খেয়ে কাটিয়ে দিলাম। শুভ দিনের অপেক্ষা করে গেলাম, কিন্তু শুভ দিন আসলো না। আপনি এমন কিছু করুন ভগবান, যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। সেই দিনই গভীর বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মুনিকে এক বিশাল বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন। মুনিকে দান দিতে ইচ্ছা হলো তার, কিন্তু কি দান করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। তখন তিনি তার নিজের পুটুলি থেকে সবটুকু দই চিড়ে বের করে মুনির পায়ের সামনে গিয়ে বসলেন। মুনি চোখ খুলে কাঠুরেকে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন, কে তুমি বালক, কোথায় যাচ্ছ? তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মুনিকে বললেন। মুনি তার দারিদ্রতার কথা শুনে বললেন, তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র 3 বার পাঠ করবে। তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটিতে। মুনির কথা শুনে সেই ব্যক্তি পরের দিন সকালে 3 বার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন। তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন, যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেল। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায় 3 গুণ কাঠ কাটলেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন। আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজেই পার করে শহরে পৌঁছালেন। তারপরে হাটে গিয়ে ভালো দামি কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় 6 গুণ বেশি অর্থ উপার্জন করলেন। সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাটার কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তিত হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস করতে লাগলেন। নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবন বদলে গেল আর সুখে স্বাচ্ছন্দ্যে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগলো। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের যেই মন্ত্রটি ওই ব্যক্তির জীবন বদলে দিয়েছিল, সেই মন্ত্রটি স্ক্রিনে লেখা হলো, দেখে নিন। যেহেতু কোনো বীজ মন্ত্র মুখে উচ্চারণ করতে নেই, তাই একবার এক মনে স্ক্রিনে দেখে নিন। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয়। এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, এই মন্ত্রের সাথে সাথে প্রভাব পাওয়া যায় এবং গভীর সুখ সমৃদ্ধি লাভ হয়। তাই এই শক্তিশালী মন্ত্রটি 3 বার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবেন। আপনি চাইলে যে কোনো কাজের মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন, এতেও আপনি অনেক শুভ ফল লাভ করতে পারবেন। এই ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে। এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে 3 বার পাঠ করলে
আপনার যে কোনো আসার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন, প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি পাঠ করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে। কোনো দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা পর্যন্ত দূর হয়। তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই 3 বার পাঠ করবেন, বা কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি পাঠ করে নেবেন এবং পারলে সবসময় মনে মনে মন্ত্রটি জপ করবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যায়। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। মানুষের চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে বেশি মিথ্যা সহজে গ্রহণ করে। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারী মানুষের পতন হয়। শেষ বলে কিছু নেই, মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ভাঙে না। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপরে বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্য বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব। বিশ্বাস দিয়ে সবসময় সব জায়গায় সবকিছু হয় না, কখনো কখনো অবিশ্বাস আর সন্দেহ রাখতে হয়। দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, যদি না বাসো, বেসো না কোনোদিন। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিল বিশেষ সংজ্ঞা কি। তিনি বললেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু তাই বিষ। ভদ্রতা যে দুর্বলতা নয়, সেটা বোঝাতে মাঝে মাঝে অভদ্র হওয়ার প্রয়োজন পড়ে। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো, তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে, সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য করার জন্য আসবে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। জীবনে টাকাই সবকিছু নয়, কিন্তু সবকিছুতে টাকার দরকার। জীবন যখন ডুবতে শুরু করে, সময় তখন ঠিক সাঁতার কাটা শিখিয়ে দেয়। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে মানুষকে ফিরিয়ে আনা যায় না। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।